या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व नबिय्यना व मौलाना मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम अजमाइन। अम्मा बाद। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিনে আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করিয়াছেন, আর তারই সাথে সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অসংখ্য অগণিত সালাত আর সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আল্লাহ যেন পৌঁছে দেন, বলেন আমিন ইয়া রাব্বুল আলামিন। সম্মানিত ভিউয়ার বৃন্দ, আমি সোহাইবুর রহমান লন্ডন থেকে আজকে সিলেট ওয়ার্ল্ড টিভির পর্দায় এবং সিলেট ওয়ার্ল্ড টিভির ইংলিশ চ্যানেল এবং বাংলা চ্যানেলে এবং তার সাথে সিরাজম মনিরা আমাদের আরেকটা টিভি আছে, আমরা তিনটা চ্যানেলে আজকে আমাদের লাইভ এই টক শোটা আমরা আরম্ভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সিলেট টু ওয়ার্ল্ড টিভির আজকের বিষয় হচ্ছে সাপ্তাহিক ইসলামিক টক শো প্রশ্ন উত্তর পর্ব ৮। এ পর্যায়ে আমরা ৮ নম্বরে চলে এসেছি। প্রতিবারের মতো আমাদের সাথে এবারেও একজন নতুন বলতে আপনাদের অত্যন্ত পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব এবং অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুর রহমান নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক হুজুরের নেক হায়াত দারাজ করুক। হুজুর সব সময় আমাদেরকে সময় করে দেন, আমাদের সাথে থাকেন এবং হুজুরের দ্বারা ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা ইসলামিক ধারাবাহিক অনলাইন ভিত্তিক ক্লাস শুরু করে দেব কোরআন এবং হাদিসের। তারপরে বিভিন্ন পর্যায়ে হুজুর আমাদেরকে হেল্প করেন, সাহায্য করেন। সম্মানিত ভিউয়ার বৃন্দ, আমি এই মুহূর্তে আমার হুজুরের সাথে পরিচয় করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মাওলানা জি আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের দোয়াতে, মদিনাওয়ালার রহমান করমে আমি সহ আমরা সবাই ইনশাআল্লাহ এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া হুজুর, আপনি সব সময় আমাদের ডাকে সাড়া দেন। আমাদের ইসলামী প্রোগ্রামগুলো লিউজিল্লাহ আমরা করে থাকি। আল্লাহ যেন আপনার নেক হায়াত দারাজ করে দেন ইনশাআল্লাহ। হুজুর আজকে আমরা আমাদের সত্যের সন্ধানে আমাদের অগ্রযাত্রা সিলেট ওয়ার্ল্ড টিভি এবং সিরাজান মনিরা টিভির, আমরা এই পর্যায়ে আজকের বিষয় হচ্ছে সাপ্তাহিক কুরআন ও হাদিসের আলোকে প্রশ্ন উত্তর পর্ব ৮। ইনশাআল্লাহ হুজুর আমরা আজকে আমাদের স্ক্রিনে দেখতে পারবো অসংখ্য মেসেজ এসেছে আমাদের কাছে প্রশ্ন এসেছে। ইনশাআল্লাহ আপনি উত্তর দিন। আমরা ইনশাআল্লাহ স্ক্রিনে চলে যাব। সম্মানিত ভিউয়ার বৃন্দ, আপনারা স্ক্রিনে আমাদের প্রশ্ন দেখতে পাচ্ছেন। যারা প্রশ্ন করেছেন ইনশাআল্লাহ আপনারা সিলেট ওয়ার্ল্ড টিভির সাথে এই সময় থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এই প্রশ্নকারী হচ্ছে জনাব মাওলানা মহিউদ্দিন চিটাগাং চট্টগ্রাম থেকে। প্রশ্ন হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে মহামারী ব্যাকেটে দিছেন করোনা ছিল কি না, হুজুরের কাছে জানতে চাই। মহিউদ্দিন ভাই চিটাগাং চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রাহমান আল্লামাল কুরআন, সাদাকাল্লাহুল আযীম। আমি সর্বপ্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লক্ষ কোটি শুকর আদায় করছি যে পরওয়ারদিগার আলম আমাদেরকে
সত্যের সন্ধানে আমাদের অগ্রযাত্রা সিলেট ওয়ার্ল্ড টিভি প্লাস সিরাজ মুনিরা টিভির এই 8ম প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে এসেছি ইনশাআল্লাহুল আজিজ। এই মুহূর্তে আমাদের সাথে বিশেষ করে যিনি আজকের পরিচালনায় মাওলানা শোয়েবুর রহমান সাহেব সহ যারা সহযোগিতায় আছেন, সার্বিক সহযোগিতায় ব্যবস্থাপনায় মারুফ আহমদ সহ, এবং এই মুহূর্তে বিশ্বের দেশে বিদেশে ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাদের বাসাবাসী বাংলাদেশি ভাই বোনেরা দেখতেছেন বা পরে যারা দেখবেন, আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাকে সঠিক কোরআন এবং হাদিসের আলোকে প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দান করেন। সর্বপ্রথম প্রশ্ন যিনি করেছেন আমাদের বাংলাদেশের চট্টগ্রাম থেকে মাওলানা মহিউদ্দিন সাহেব, আপনাকে ধন্যবাদ। এই মহামারীর ব্যাপারে যে প্রশ্ন করেছেন, অবশ্যই আপনার প্রশ্নটা আমি জবাব দিচ্ছি, তবে ওই ব্যাপারে আমার পেজ, ওই পেজে আমি কমপ্লিটলি 2 দিন আলোচনা করেছি। কোরআন এবং হাদিস বুখারী শরীফকে সামনে নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহুল আজিজ। বিস্তারিত আলোচনা সেখানে করেছি, কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যুগে মহামারী যেটাকে বলে, আরবি ভাষায় বলা হয় তাউন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে নির্ভরযোগ্য কিতাব অনুযায়ী 6 বার সেই মহামারী এসেছিল। আমি আমার ওই পেজে আলোচনা করেছি, ইন টোটাল 6 বার এসেছিল হুজুর এবং হুজুরের সাহাবায়ে কেরামের জবানায় 6 বার এসেছিল। এমনকি বুখারী শরীফের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি, আমার সামনে বুখারী শরীফ, হুজুর ইরশাদ করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها سألت رسول الله صلى الله عليه وسلم عن الطاعون فأخبرها أنه كان عذابا يبعثه الله تعالى على من يشاء فجعل بس এই তরজমা করি যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম ওই মহামারী সম্বন্ধে, আনিত তাউন, এটা বুখারী শরীফের রওয়ায়াত। তো হুজুর আমাদেরকে বলছিলেন যে কানা আযাবান ইয়াবআসুহুল্লাহু তাআলা আলা মান ইয়াশা, এটা একটি আল্লাহর পক্ষ থেকে আযাব, যেটি আল্লাহ যাকে চান তাকে দেন। এটা হলো সহিহ রওয়ায়াত। ফাজআলাহুল্লাহু তাআলা রাহমাতাল লিল মুমিনিন, এই করোনা, এই মহামারী এটা মুমিনের জন্য রহমত। আলহামদুলিল্লাহ। আপনারা যারা শুনছেন আপনারা সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফালাইসা মিন আবদিন ইয়াকাউ ফিত তাউন, যখন কোনো মানুষ মহামারীতে পড়বে, ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান মুহতাসিবান, ওই যে আমি সেদিনও বলেছি, আজকে সংক্ষেপে বলবো, যে লকডাউন যে শব্দটি, এটা সহিহ বুখারী শরীফ থেকে আসছে। আমার নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম তাজদারে মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম লকডাউন করেছিলেন, সর্বপ্রথমই লকডাউন করেছিলেন। এই জন্য হুজুর বলেছেন ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান মুহতাসিবান, যে এলাকায় মহামারী এসেছে ওই এলাকায় যেন তাহারা ধৈর্য সহকারে বসে, ওখান থেকে যেন কেউ বাহির না যায়, বাহির থেকে কেউ যেন ভিতরে না আসে। আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু ইল্লা কানা লাহু মিসলু আজরি শাহীদ। আর এই অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, মহামারীতে যে সমস্ত মানুষ মারা যায় তারা শহীদ হয়ে মারা যাবে, এবং মহামারী যে দেশে এসেছে ওই দেশে যারা অবস্থান করবে তারা শহীদের স্থান, তারা জীবিত যারা তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে। অন্য হাদিস শরীফে আছে রিজুম মিনাল কাফির, কাফিরের জন্য এটা হচ্ছে আযাব আর মুমিনের জন্য এটা হচ্ছে রহমত। তাহলে ক্লিয়ার হয়ে গেল যে মহামারী যেটা, এটা হুজুরের যুগেও ছিল। হাদিস শরীফে আছে, আমি এটা আলোচনা করব না, ফাআমসাকতুল হুম্মা বিল মদিনা ওয়া আরসালতু তাউন ইলা শাম। হুজুর বলছেন যে আমি ধরে রেখেছি তাফকে, জ্বরকে এবং তাউন যে মহামারী আমি শামে প্রেরণ করেছি, মদিনার জন্য এটা রেখেছিলাম আর ওইটা প্রেরণ করেছি এখানে।
তাহলে বোঝা গেল, এমনকি হাদিস শরীফের ভিতরে আসছে বা কিতাবের ভিতরে আসছে, বুখারী রওদাতুস সালিহিন, রিয়াদুস সালিহিনের সরার ভিতরে এই ঘটনাটা নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে সাহাবায়ে কেরাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 6 বার এসেছিল। ওই ঘটনাটা আমি বলতেছি, শুনুন আপনারা। তাউন সর্বপ্রথম 17 অর্থাৎ 6 হিজরিতে সর্বপ্রথম এসেছিল। দ্বিতীয়বার যখন আসে 17 এবং 18 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে শামের এলাকায় এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যখানে এক জায়গায় এসেছিল, এবং অনুমান 25,000 মানুষ তখন ইন্তেকাল করেছিলেন, অর্থাৎ 25,000 মানুষ শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা 17 এবং 18 হিজরিতে। এবং 50 হিজরিতে 3 নম্বর কুফায় আবার এসেছিল। তো কুফায় যখন এসেছিল তখন হযরতে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেমারে ইন্তেকাল করেন, অর্থাৎ শহীদ হন। আবার 4 নম্বর হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, অর্থাৎ 66 হিজরিতে আবার তাউন, জারফ, তখন তাউন, এখন তো কোভিড, তখন ছিল জারফ। কারণ তখন 3 দিনে ওই তাউন যেটা, জারফ যেটা, 3 দিনে 2,10,000 মানুষ মুসলমান শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আযীম। আমি আবার বলছি, এই জারফ যেটা আসছিল জিমালিফ রেফে জারফ, এটা 3 দিনে 2,10,000 মানুষ শহীদ হয়েছিলেন করোনায়। আবার 5 নম্বর ওই 67 হিজরিতে এগেইন আবার আসছিল, এটার নাম ছিল ফাতিয়াত, তাউনে ফাতিয়াত। ফাতিয়াতের মানে হলো যে সর্বপ্রথম কুঁয়ারি লড়কি, যুবতী লড়কি, মহিলাদেরকে, যুবতী লড়কিদেরকে প্রথম বেমারে শুরু করেছিল, এই জন্য এটার নাম ছিল তাউনে ফাতিয়াত। আবার ঠিক অবিকল 100 হিজরিতে আদু বিন আরতার এই জমানায় আবার একবার আসছিল। সুতরাং এই 6 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে এই বেমার এসেছিল, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রাহমাতুল লিল মুমিনিন এবং ওয়ারিজুন আলাল কাফির, কাফিরের জন্য এটা হচ্ছে ভয়াবহ আযাব, আর মুমিনের জন্য এটা হচ্ছে রহমত। আমি আশা করি আপনার প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিয়েছি, এবং যদি বিতফসিল জবাব শুনতে চান তাহলে আমার পেজে আমি 2 দিন এই বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, বিশেষ করে রাসূলের উম্মত আমরা যারা মুসলমান, যারা, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে করোনার থেকে। এবং করোনাতে যারা মারা যান তারা শহীদ হয়ে যাচ্ছেন, এবং যারা করোনার মধ্যে ধৈর্য সহকারে আছেন তাদেরকেও শহীদের সমান মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ, জনাব মহিউদ্দিন সাহেবকে চট্টগ্রাম থেকে প্রশ্ন করার জন্য, জাযাকাল্লাহ হুজুরকে অত্যন্ত কোরআন ও হাদিসের আলোকে জবাব দেওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার বৃন্দ, এ পর্যায়ে দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাব। আসসালামু আলাইকুম হুজুর, স্বামী মারা যাওয়ার পর একজন মহিলা 4 মাস 10 দিন ইদ্দত পালন করে, এতে যদি কেউ কম বেশ ইদ্দত পালন করে সে কি গুনাহগার হবে? জনাব কামাল উদ্দিন সাহেব, মৌলভীবাজার থেকে প্রশ্ন। শুকরিয়া, জাযাকাল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত জবাব দিচ্ছি যে কোরআনুল কারীমের দ্বারা প্রমাণিত যে 4 মাস 10 দিন এটা ইদ্দত পালন করতে হবে, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আর যে জায়গায় কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত, নসে কোরআন দ্বারা সাবিত, অতএব আমরা অন্য কোথাও যাচ্ছি না, হাদিস শরীফের ভিতরে আসছে। সুতরাং প্রশ্নটা হচ্ছে যে ইদ্দত 10 মাস, 4 মাস 10 দিন, হ্যাঁ 4 মাস 10 দিন, এটা কোরআন দ্বারা সাবিত করতে হবে। প্রশ্ন হচ্ছে যে কেউ যদি কিছু কম করে তো গুনাহ হবে কিনা? অবশ্যই কোরআনের নির্দেশকে অমান্য করলে তো অবশ্যই গুনাহ হবে। সেই হেতু আপনারা, আমি আশা করব যে কোরআনের যে নির্দেশ আছে, সহিহ রওয়ায়াতের যে নির্দেশ আছে, হুকুম আছে, এইগুলা পালন করা আমাদের সদা সর্বদা দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ কামাল উদ্দিন সাহেব, আপনার প্রশ্ন করার জন্য হুজুরকে ধন্যবাদ সুন্দর উত্তর দেওয়ার জন্য। এ পর্যায়ে ইনশাআল্লাহ আমরা তৃতীয় প্রশ্নে চলে যাব। প্রশ্নকারী হচ্ছেন মাওসুফ আহমেদ, হাফিজ মাওসুফ আহমেদ। যদি কেউ ওসিয়ত করে যায় যে অমুক আমার জানাজার নামাজ পড়াবে, তবে তা কেমন? হাফিজ মাওসুফ আহমেদ, মারুফ ভাইয়ের ভাই হাফিজ, উনি জানতে চান। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ মাস হাফিজ সাহেব।
আপনার প্রশ্নটি অত্যাধিক সুন্দর প্রশ্ন। বর্তমান জমানায় এই প্রশ্নটার প্রয়োজন আছে, যে এটা যদি কেউ ওসিয়ত করে যায় তাহলে ওসিয়ত করা তো নাজায়েজ নয়, এবং ওসিয়ত অনুযায়ী নামাজ পড়ানোও নাজায়েজ নয়। খুব খেয়াল রাখবেন, ওসিয়ত করাটাও নাজায়েজ নয়। কেউ যদি ওসিয়ত করে যে আমার নামাজটা অমুক পড়াবে, তা সে পড়ানোটাও নাজায়েজ নয়। তবে যদি এই ওসিয়তকে ওয়াজিব মনে করা ঠিক হবে না, যে করতেই হবে, এটা কখনো ঠিক নয়। হ্যাঁ, ওসিয়ত করাটাও জায়েজ, এবং যাকে ওসিয়ত করা হয়েছে তিনিও, এটা ফিকহের কিতাবের ভিতরে আসছে, রদ্দুল মুখতারের মধ্যে আসছে, আলমগীরের মধ্যে আসছে, বাদায়ু সানাইর মধ্যে আসছে, অন্যান্য ফিকহ ফতোয়া রহিমিয়া तमाम ফতোয়ার কিতাবের ভিতরে এসেছে যে এটা যে ওয়াজিব করতেই হবে এভাবে কোনো কিছু না। আশা করি আপনার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ। জনাব আসিফ আহমদকে ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য, জাযাকাল্লাহ হুজুরকে সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা এক পর্যায়ে নেক্সট কোয়েশ্চনে চলে যাব। কোন জালিম ব্যক্তি যার কারণে মানুষ সব সময় অশান্তিতে থাকতে হয়, এই সময় এইরকম কোন ব্যক্তিকে মেরে ফেললে কি কোনো গুনাহ হবে? সরওয়ার আহমদ গ্রিস থেকে গ্রিস থেকে ফোন করেছেন। আপনার প্রশ্নটা খুব জরুর। যদিও সে জালিম, যদিও সে জুলুম করেছে, কিন্তু তাকে মারার পারমিশন কোরআন হাদিসে আপনাকে দেয়নি। তার জন্য সাজা আছে। তার জন্য কোরআন হাদিস অনুযায়ী, যদি কোরআন হাদিস অনুযায়ী দেশ চালিত হয় তাহলে কোরআন হাদিস অনুযায়ী তার একটা সাজা আছে। আর যদি কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালিত না হয় তাহলে যে দেশে আছে সে দেশের একটা আইন আছে, আইন অনুযায়ী তাকে শাস্তি বহন করতে হবে। কিন্তু কাউকে মারার পারমিশন শরীয়ত আপনাকে দেয় নাই, দিচ্ছেও না, দিবেও না। আশা করি আপনার প্রশ্নের জবাব হয়ে গেছে। সরওয়ার আহমদ ভাই গ্রিস থেকে প্রশ্ন করেছে, আসলে হুজুরে সুন্দর সংক্ষেপে আপনার উত্তর দিয়ে দিচ্ছেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। আমরা শর্ট করবেন যেহেতু মাগরিবের নামাজ, বুঝতে পারছেন? জি হ্যাঁ, আচ্ছা। প্রশ্নকারী হচ্ছেন বুলবুল আহমেদ দুবাই থেকে। সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয় যদি হুজুর সংক্ষেপে বলে দেন, ফজিলত কি, পড়লে কি ফায়দা হয়? এটা হাদিস শরীফ তিরমিজি শরীফের ভিতরে আসছে এবং মুসান্নাফে ইবনে আবি শাইবার ভিতরে আসছে। প্রত্যেকটি হাদিস শরীফের কিতাবে এটা এসেছে যে সালাতুন তাসবিহ নামাজের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে পড়বেন, এবং উনি বলেছিলেন, রাসূল ওনার চাচাকে বলেছিলেন যে কমপক্ষে ডেইলি একবার, যদি ডেইলি একবার না পড়েন সপ্তাহে একবার, সপ্তাহে একবার না পড়লে মাসে একবার, মাসে একবার না পড়লে বৎসরে একবার, বৎসরে একবার না পড়লে সারা জীবনেও একবার পড়বেন। এটা অত্যাধিক ফজিলত। কারণ আমি আর কোনো প্রশ্ন আপনারা নিবেন না, প্রশ্নগুলো রাখবেন, ইনশাআল্লাহ আমরা নেক্সটে করবো। কারণ আমাদের মাগরিবের নামাজের সময় ফুল সময় হয়ে গেছে। এখন যদি আমরা এটা চালাই তাহলে আমাদের সমস্যাও আছে নামাজ রেখে। তবে আমি এই প্রশ্নের জবাবটা দিচ্ছি। এটা কিন্তু খুব জরুরি প্রশ্ন যে ভাই করেছেন বুলবুল আহমদ দুবাই থেকে, যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এটা শিখিয়ে দিয়েছেন কিভাবে করতে হবে। এবং প্রথমে তার নিয়তটি আমি বলি, যদি আরবিতে আপনারা নিয়ত করেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাতাই সালাতি তাসবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে তাহতা সূরা নাবির নিচে হাত বাঁধবেন, আর মহিলারা এই পর্যন্ত হাত উঠিয়ে এই পর্যন্ত রাখবেন। এরপর আপনি সুবহানাকা পড়বেন। খুব প্রয়োজন হলে গুনতে পারেন। সুবহানাকা পড়ার পর আপনি 15 বার পড়তে হবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওই তাসবিহ পড়ার কারণে এটাকে সালাতুত তাসবিহ বলা হয়। ওই তাসবিহটি 300 বার পড়া হয়, প্রত্যেক রাকাতে 75 টাইমস, অর্থাৎ 75 বার। এই জন্য 75 এ 300 হয়। এই জন্য এই নামে, এই সালাতের নাম দেওয়া হয় সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে সুবহানাকা পড়ার পর আপনি 15 বার পড়বেন এই তাসবিহ, 15 বার। 15 বার পড়ার পরে আপনি সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। মিলানোর পর বিফোর রুকু আপনি করবেন কি আরো 10 বার ওইটা পড়বেন। প্রথমে 15, পরে হচ্ছে 10। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়বেন 3 বার, 5 বার, 7 বার বেজুল পড়বেন। পড়ার পর আপনি ওই তাসবিহটি আরো 10 বার পড়বেন। ওখান থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ
পড়ার পর আবার পড়বেন 10 বার। তখন এই 10 বার পড়ার পর আপনি চলে যাবেন সজদাতে। সজদাতে যাওয়ার পর গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পড়ে আপনি ওই দোয়াটি আরো 10 বার, ওই তাসবিহটি আরো 10 বার পড়বেন। এখান থেকে বসবেন, বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি বা আল্লাহুম্মা গফিরলি এনি দোয়া আপনি পড়ে আবার 10 বার পড়তে হবে। এগেইন আপনি যখন সজদাতে যাবেন প্রথম রাকাতে, সজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলার পরে ওই তাসবিহ আরো 10 বার পড়লে ইন টোটাল 75 বার হয়। তো 475 এ 300 বার। এই জন্য তাহলে আপনি করে স্ট্রেট দাঁড়ালেন, দাঁড়িয়ে 15 বার পড়বেন। দাঁড়িয়ে 15 বার পড়ার পর আলহামদু এবং সূরা মিলানোর পরে আরো 10 বার। তখন আপনি রুকুতে গিয়ে তাসবির পরে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে ওই সামিআ রব্বানা লাকাল হামদ পড়ার পরে 10 বার, সাজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পরে 10 বার, বসে ওই দোয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি পড়ে আরো 10 বার, এরপরে সাজদায় গিয়ে আরো 10 বার। বুঝতে পারছেন? এইভাবে 15 করে আপনি পড়ে নিবেন। এটাই হচ্ছে এটার ফজিলত। আমি আশা করব, মাওলানা শহীবুর রহমান সাহেবকে বলছি, আমরা দুঃখিত যেহেতু আমাদের টাইম টেবিলটা পুরোপুরি আগে খেয়াল করা হয় নাই, ফুল মাগরিবের সময় হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আজকে যদি কোনো থাকে, কোনো কিছু যদি পড়ার থাকে তাহলে আপনি পড়তে পারেন, না হয় বাকি প্রশ্নগুলো আমরা নেক্সট ডে ইনশাআল্লাহুল আজিজ আমরা টাইম চেঞ্জ করব। হয়তো মাগরিবের পরে শুরু করব, না হয় আসরের পরে শুরু করব, যেটা আমরা পরামর্শ করে ইনশাআল্লাহ। আর আমার আজকে একজন মানুষ মারা গেছেন সাউথ আফ্রিকায়, আর আমার নানি 2-3 দিন আগে মারা গেছিলেন। ওনার জন্য একটু মখসুস দোয়া করে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোগ্রামে। আমি আবারও যারা আমাদের ভাই বোনেরা আসছেন সবাইকে মাফি চাচ্ছি। আর আমি একটি কথা বলছি যেটা আমার জরুরি কথা, আমাদের বাংলাদেশ, আবার সবাই শুনেন, আমি একটি প্রতিবাদ জানাচ্ছি, বাংলাদেশ 30 লক্ষ মানুষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ হয়েছে, এটা কোনো সন্দেহ নাই। সর্বদলীয় উলামায়ে কেরাম এটা মানেন। কিন্তু ওই সময় যে বর্বরতা আমাদের দেশে হয়েছিল, এর চাইতে আরো বেশি বর্বরতা বর্তমানে আমাদের সিলেট হয়েছে এবং নোয়াখালী বেগমগঞ্জে হয়েছে। এবং গতকালও আমাদের সিলেটের যে একটি ছেলেকে পুলিশ, যাদের কাছে গেলে মানুষ নিরাপদ হয়, আশ্রয় পায়, ওই জায়গায় আমাদের ছেলেকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। এই জন্য আমি সর্বপ্রথম বাংলাদেশ সরকারকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে বলবো, উনি একজন প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী হচ্ছেন আমাদের মহিলা, আমাদের যে স্পিকারও হচ্ছেন মহিলা, এবং অনেক কলেজ ইউনিভার্সিটি হাই লেভেলের শিক্ষকরা হচ্ছেন মহিলা, ব্যাংক কর্মচারীরা হচ্ছেন মহিলা। আজকে আমাদের মা বোনরা রাস্তা বাহির হওয়ার জন্য কি সিকিউরিটি আছে, সেই হেতু আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে সরকার যে আইন করেছেন, আইনটা যেন বাস্তবায়ন হয়। এটা আইন করেছেন, আইন করাটা ফাঁসি, এটা ঠিক নয়, মানে এটা অসুবিধা নয়, কিন্তু বাস্তবায়ন করাটা হচ্ছে আসল। আমরা সরকারকে, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, সিলেক্ট ওয়ার্ল্ড টিভি এবং সিরাজ মনিরার পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার বাহাদুর যে আইন করেছেন, আল্লাহ পাক উনাকে অবশ্যই সাহায্য করবে। আস্তাগফির, আমরা এখন মুখতাসর দোয়া করে নেই। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বুল আলামিন, মাগরিবের সময় আমাদের দোয়া কবুল করো। আয় আল্লাহ, বিশেষ করে আয় আল্লাহ, যে ব্যক্তি মারা গিয়েছে, আল্লাহ ওই ব্যক্তির কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। ওই ব্যক্তির আওলাদ যারা আছে, জীবিত আত্মীয় স্বজন, সবাইকে সবরে জামিল নসিব করো আল্লাহ। আয় আল্লাহ, বিশ্বের तमाम মজলুম মুসলমানকে হেফাজত করো, খাস করে তোমার হাবিবের উম্মত মুসলমান যারা, তাদেরকে করোনা থেকে, তাউন থেকে বাঁচাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে আমাদেরকে সদা সর্বদা রাখি আল্লাহ। আল্লাহ, আমাদের পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির জিসমানি রুহানি আওলাদ আমরা যারা যেখানে আছি সবাইকে তুমি সাহায্য করো ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।